আসসালামু আলাইকুম। আজ পঞ্চম পর্বটি পড়ে শোনাচ্ছি। অধ্যায় ২১। শহরের কেন্দ্রস্থলে একটা ক্যাফেতে বসে বসে ভাবছি, এইমাত্র সন্ধ্যাটা তার সঙ্গে কাটিয়ে এলাম। তার সাথে দুপুরের বেশিরভাগ সময় কাটিয়ে এসেছি। তার সঙ্গে প্রতিবার দেখা শেষে আমার মনে এক ধরনের বিষণ্ণ পরিতৃপ্তি ভর করে। আমার জীবনে এই অনুভূতিটিরই আধিপত্য। তার কোনো কোনো কথা আমার ভালো লেগেছে। ও হ্যাঁ, শুল্ক, অসার, বাস্তবতা, ভালো গল্প। আমি কাগজ কলম বের করে লিখতে শুরু করলাম। আসমানি চেতনা যেসব শব্দ উচ্চারণ করেছে সেগুলো হলো নৈতিক উন্নতি, আত্মার আরোহণের দীর্ঘস্থায়ী অনুভূতি, গর্ব, আনন্দ, নৈতিক চেতনার দ্রুতগতি, যা বুদ্ধিবৃত্তি দিয়ে বস্তুকে বোঝার চেয়ে গুরুত্বপূর্ণ। বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে নয়, বিশ্বকে নৈতিক দৃষ্টিকোণ থেকে শ্রেণীবদ্ধ করা। অস্তিত্বের মৌলিক ভিত্তি যে প্রেম, সেই কথাটা অনুধাবন করা। এই প্রেম নিজ থেকেই নিজের কাজ করে, সবসময় তাৎক্ষণিকভাবে তা বোঝা যায় না। আমি থামলাম। ঈশ্বরের নীরবতা কথাটা লিখছি না কেন? আমি কথাটা নিয়ে আবার ভাবলাম। শেষে যোগ করলাম, অস্তিত্বের বিশ্বস্ত অনুভূতি আর পরম উদ্দেশ্যের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে বুদ্ধিবৃত্তি। অধ্যায় ২২। মৃত্যুর আগ মুহূর্তে একজন নাস্তিকের শেষ কথা কী হবে আমি তা বিলক্ষণ কল্পনা করতে পারি। সাদা সাদা, ভা ভা, ভালোবাসা, ঈশ্বর। মৃত্যুসজ্জায় সে লাফ মেরে বিশ্বাসীতে পরিণত হবে। আর একজন অজ্ঞবাদী, যে কিনা সত্যিকার যুক্তিবাদী, তিনি মৃত্যুসজ্জায় বাস্তবতাকে শুকিয়ে নিঃসার হয়ে যেতে দেখে এবং তাকে ভাসিয়ে নিয়ে যাওয়া সাদা আলোর বন্যা হিসেবে দেখে ভাববেন, এগুলোর কারণ সম্ভবত ব্রেনের ভেতর অক্সিজেনের পরিমাণ কমে গেছে এবং জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত তার কল্পনা শক্তির অভাব খুঁজবে না। তিনি একটা ভালো গল্পের সন্ধান লাভের সুযোগ থেকে বঞ্চিত হবেন। অধ্যায় ২৩। অভিন্ন ধর্মবিশ্বাস একটা জনগোষ্ঠীর উপর যে সম্প্রদায় বোধের জন্ম দেয়, আমার জন্য তাই বিপদ ডেকে আনলো। আমার ধর্মীয় কাজকর্ম এতদিন শুধু তাদেরই চোখে পড়ছিল যাদের কাছে এটা কোনো ব্যাপার ছিল না। তার এসব ব্যাপারে কেবল মজা পেত। কিন্তু এবার আমার কাজকর্ম তাদের চোখে পড়তে শুরু করলো যাদের এসবে যায় আসে, আর তারা এসব দেখে শুনে কোনো রকম আমোদ বোধ করতো না। আপনার ছেলে মন্দিরে কি করে? যাজক প্রশ্ন করলেন। আপনার ছেলে গির্জায় গিয়ে বুকে ক্রস আঁকতে দেখা গেছে, ইমাম বললেন। আপনার ছেলে মুসলমান হয়ে গেছে, বললেন পণ্ডিত। হ্যাঁ, ব্যাপারটা জোর করিয়ে আমার বিস্মিত বাবা মার গোচরে আনা হলো। এসব তাদের জানা ছিল না। তারা জানতেন না যে আমি একই সঙ্গে হিন্দু, খ্রিস্টান এবং মুসলমান ধর্মাচরণ পালন করছি। কিশোরী বয়সীরা সবসময় তাদের বাবা মার কাছে কিছু কিছু ব্যাপার গোপন করে, তাই না? কিন্তু ভাগ্য একদিন ঠিক করলো, একদিন সাগর তীরে গুবার্ট সালাই অ্যাসপ্লেনেডে আমার বাবা মা, আমি আর এই তিন বিচক্ষণ মানুষের, তাদেরকে আমি এই নামেই ডাকবো, একসঙ্গেই দেখা হয়ে যাবে। আর সেদিন আমার হাটে হাড়ি ভাঙবে। সেদিন রোববার সন্ধ্যাটা অপরূপ। ঝিরঝিরে বাতাস দিচ্ছিল, নীল আকাশের নিচে চিকচিক করছিল বঙ্গোপসাগর। শহরের মানুষগুলো হাঁটাহাঁটি করছে সৈকতে, শিশুরা চেঁচাচ্ছে, হাসছে, আইসক্রিম বিক্রি হচ্ছে দ্রুত। এমন দিনে পার্থিব বিষয়ে চিন্তাভাবনা করা কেন? আমি নিজেকে প্রশ্ন করলাম। এরা মাথা দুলিয়ে মৃদু হেসে যে যার পথে চলে যাচ্ছে না কেন? কিন্তু তা হওয়ার জো নেই। শুধু একজন বিচক্ষণ নয়, তিনজন বিচক্ষণ সবার সঙ্গেই যে আজকে আমার একসঙ্গে দেখা হয়ে যাবে, তাও একজন একজন করে নয়, একই দফায় তিনজনের সঙ্গে। আর আমাদের দেখা পাওয়া মাত্র এদের প্রত্যেকের মনে হবে এটাই পণ্ডিচেরির নাম করা ব্যক্তিত্ব, চিড়িয়াখানা পরিচালকের সঙ্গে কথা বলার মোক্ষম মৌকা। প্রথম জনকে দেখে মৃদু হাসলাম আমি। একটু পরে যখন একে একে তৃতীয় জনের উপর আমার চোখ রাখতে হলো, ততক্ষণে আতঙ্কে আমার হাসি জমে গেছে। যখন বুঝলাম তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছেন, হৃৎপিণ্ডটা একবার লাফিয়ে উঠেই ডুব দিল। সেই তিন বিচক্ষণ যখন বুঝতে পারলেন তারা সবাই একই ব্যক্তির দিকে এগোচ্ছেন, তখন তারাও বিরক্ত হলেন।
প্রত্যেকে নিশ্চয়ই মনে মনে ভাবলেন অন্য দুজন হাঁটতে বেরোনোর উছিলায় আসলে এ ব্যাপারটায় ফয়সলা করতে এসেছে। পরস্পরের দিকে অসন্তুষ্টি বিনিময় করলেন তারা। হাসিমুখ তিন ধর্মগুরুকে মুখে বিস্তৃত হাসি নিয়ে পথরুদ্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে বাবা মা দ্বন্দ্বে পড়ে গেলেন। এই স্থলে বলে রাখি, আমার বাবা মা মোটেই গোঁড়া ছিলেন না। বাবা নিজেকে নতুন ভারতের অংশ হিসেবে বিবেচনা করতেন। সেই নতুন ভারত ধনী, আধুনিক এবং আইসক্রিমের মতো সেকুলার। তার শরীরে কোনো ধার্মিক অস্থি ছিল না। তিনি ব্যবসায়ী ছিলেন, ঘোষিত ব্যস্ত ব্যবসায়ী, কর্মঠ, বাস্তববাদী, পেশাদার ব্যবসায়ী। কোনো নৈতিক বা দার্শনিক প্রশ্নের মীমাংসার কাছে তার কাছে অন্তঃপ্রজনন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটা ঠিক যে বাবা নতুন কোনো জন্তুকে চিড়িয়াখানায় ঢোকানোর আগে সবসময় পুরুত চাকর দিয়ে একটা পবিত্র করে নিতেন। এবং আমাদের চিড়িয়াখানার কাছে দুটো মন্দির ছিল, একটা গণেশের আর একটা হনুমানের। চিড়িয়াখানা পরিচালকের কাছে এই দুজন দেবতাকেই ভালো লাগতে পারে, কারণ এদের মাথাটা হাতির এবং আরেকজনের মাথাটা তো স্বয়ং বাদর। তবে বাবার হিসেব ছিল এসব দরকার তার ব্যবসার জন্য, নিজের আত্মার জন্য নয়। অর্থাৎ এগুলো আসলে পাবলিক রিলেশনের জন্য, ঈশ্বরের কৃপা লাভের জন্য নয়। আধ্যাত্মিক সংকট কাকে বলে তিনি জানেন না। তার সত্তাকে যদি কোনো কিছু নাড়া দিতে পারে তা হলো আর্থিক সংকট। তিনি প্রায়ই বলতেন, চিড়িয়াখানায় একটু মরক লাগুক আর দেখতে হবে না, পুরো পরিবারকে পথের ভিখারি হয়ে যেতে হবে। মা ধর্মের ব্যাপারে নিশ্চুপ থাকেন, ধর্মের কথা বেশি শুনলে বিরক্ত হন, আর এই ব্যাপারে একেবারে নিরপেক্ষ থাকতেন। হিন্দুর ঘরে বেড়ে ওঠা ব্যাপটিস্ট স্কুলের শিক্ষা ধর্মের দিকে একটাকে খারিজ করে দিয়েছে, আর এই কারণে তিনি হয়েছিলেন অধার্মিক। আমার মনে হয় মনে মনে সন্দেহ ছিল যে আমি সম্পূর্ণ ভিন্ন রাস্তা বেছে নিয়েছি। কিন্তু ছোট থাকতে আমি রামায়ণ, মহাভারতের কমিক, অলঙ্কৃত শিশুদের বাইবেল গোগ্রাসী কিনতাম। তখন তিনি আমাকে এ ব্যাপারে কিছুই বলেননি। নিজে নিজে বইয়ের পোকা ছিলেন। আমি কোন বইয়ের মধ্যে নাক গুজে আছি সেটা যে বই হোক না কেন তিনি দেখেই খুশি হতেন। আর বইয়ের কথা বলতে গেলে বলতে হয়, কৃষ্ণের হাতে মুরালি না থেকে যদি ক্রিকেট ব্যাট থাকতো, যিশুকে যদি এ এক সাধারণ আম্পায়ার হিসেবে পেত, কিংবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যদি বোলিংয়ে সামান্য দক্ষতা থাকতো, তাহলে সে ধর্মর দিকে নজর দিতে রাজি হতো। কিন্তু তারা যেহেতু এসব হননি, কাজেই রবির ধর্মচিন্তা ঘুমিয়ে আছে। আদাব সালাম বিনিময়ের পরে একটু অস্বস্তিকর নীরবতা নেমে এলো। প্রথমে যাজক সে নীরবতা ছিন্ন করে বললেন, পিসিন খুব ভালো খ্রিস্টান ছেলে। আশা করি শীঘ্রই ও আমাদের মতো যাজক হয়ে উঠবে। বাবা মা পণ্ডিত এবং ইমাম বিস্মিত চোখে পরস্পরের দিকে তাকালেন। আপনি ভুল করছেন, ইমাম বললেন। পিসিন খাঁটি মুসলমান ছেলে, শুক্রবারে জুমার নামাজ কখনো বাদ দেয় না, কোরআন তেলাওয়াত খুব দ্রুত শিখে যাচ্ছেও। পণ্ডিত বললেন, আপনারা দুজনেই ভুল করছেন। পিসিন খাঁটি হিন্দু, আমি ওকে দেব দর্শন এবং পূজা করতে নিয়মিত মন্দিরে আসতে দেখি। বাবা মা যাজক ও ইমাম স্তম্ভিত হয়ে গেলেন। আমি মোটেই ভুল করছি না, যাজক বললেন। আমি এই ছেলেকে ভালো করে চিনি, ওর নাম পিসিন মলিটর প্যাটেন এবং ও একজন খ্রিস্টান। আমি ওকে চিনি, ও মুসলমান, ইমাম জোর দিয়ে বললেন। বাজে বকবেন না, চেঁচিয়ে উঠলেন পণ্ডিত। পিসিন হিন্দু হয়ে জন্মেছে, হিন্দু হিসেবে জীবন কাটাবে এবং হিন্দু হিসেবেই মারা যাবে। তিন বিচক্ষণ পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকলেন, রুদ্ধশ্বাস অবিশ্বাসের চাহনি। ঈশ্বর, এসবের দৃষ্টি আমার উপর থেকে সরিয়ে দাও, মনে মনে আমি বললাম। কিন্তু সবার চোখ আমার উপর নিবদ্ধ। পিসিন, এরা যা বলছে তা সত্যি? জানতে চাইলেন ইমাম। হিন্দু আর খ্রিস্টানরা পৌত্তলিক, ওদের অনেক দেবতা, আর মুসলমানদের অনেক বউ, পণ্ডিত পাল্টা জবাব দিলেন। যাজক বাঁকা চোখে অন্য দুজনকে দেখলেন, তারপর ফিসফিস করে বললেন, পিসিন, একমাত্র যিশুই একমাত্র ত্রাতা। একদম ফালতু কথা, খ্রিস্টানরা ধর্মের কিছুই জানেন না, পণ্ডিত বললেন। আল্লাহর পথ থেকে অনেক আগেই বিচ্যুত হয়েছে ওরা, ইমাম বললেন। আপনাদের ধর্মে ঈশ্বর কোথায়? যাজক ক্ষেপে উঠলেন। আপনাদের তো দেখাবার মতো কোনো মোজেজাই নেই, মোজেজা না থাকলে আবার ধর্ম কিসের? ইসলাম ধর্ম তো কোনো সার্কাস নয় যে মরা মানুষ থেকে কবর থেকে লাফিয়ে উঠবে। অস্তিত্বই আমাদের মুসলমানদের কাছে সবচেয়ে বড় মোজেজা।
পাখি ওড়ে, বৃষ্টি পড়ে, ফসল ফলে, এইসব অলৌকিকতাই আমাদের জন্য যথেষ্ট। পাখি আর বৃষ্টির কথা বলতে আসছে কেন? মুজিজার মাধ্যমে আমরা জানতে চাই ঈশ্বর সত্যি আমাদের সঙ্গে আছেন কিনা, তাই নাকি? তাই ঈশ্বর যে আপনাদের সঙ্গে থাকার জন্য এত কেরামতি করলেন, তারা সেজন্য আপনারা তাকে কি পুরস্কার দিলেন? আপনারা তাকে মেরে ফেলার চেষ্টা করলেন? ক্রুশে ঝুলিয়ে বড় বড় পেরেক মেরে লটকে রেখেছেন? একজন নবীর সঙ্গে এই আচরণ কোন সভ্যতার মধ্যে পড়ে? আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো রকম অমর্যাদাকর জারিজুরি না দেখিয়েই আমাদের জন্য আল্লাহর বাণী নিয়ে এসেছেন এবং যথা বয়সেই মারা গেছেন। আল্লাহর বাণী বই নিয়ে এসেছেন? মরুভূমির এক অশিক্ষিত সওদাগর, উটের দুলুনির ফলে তার মৃগী রোগ হয়েছিল, খিচুড়ি হতো, তখন ওইসব বের করতো মুখ দিয়ে। আল্লাহর বাণীটানি কিছুই নয়। হয় এটা হয়েছিল, নয়তো রোদের ঠেলায় তার মস্তিষ্কে বিকার দেখা গিয়েছিল। আজ নবী বেঁচে থাকলে তিনি আপনাদের এই উত্তরের যোগ্য উত্তর দিতেন। চোখ সরু করে জবাব দিলেন ইমাম। কিন্তু তিনি তো বেঁচে নেই। যিশু বেঁচে আছেন, আর আপনাদের বুড়ো নবী মৃত। পণ্ডিত দ্রুত বাধা দিলেন। তামিল ভাষায় বললেন, আসল প্রশ্ন হচ্ছে পিসিন এসব বিদেশি ধর্মের দিকে ঝুঁকল কেন? ইমাম এবং পণ্ডিত চোখ কোটর ছিটকে বেরিয়ে আসার মতো জোগাড় হলো, কারণ তারা দুজনেই তামিল ভাষী। ঈশ্বর সর্বজনীন, থুতু ছিটিয়ে বললেন যাজক। ইমাম মাথা দুলিয়ে জোরার সমর্থন দিলেন, আল্লাহ একজনই। আর এই এক আল্লাহ নিয়ে মুসলমানদের রাজ্যের কত ঝামেলা পাকায়, দাঙ্গা উস্কে যায়, কত বাজে ধর্ম, এসব তার প্রমাণ। পণ্ডিত বললেন। ইস, বর্ণপ্রথার দাসত্ব সমর্থনকারীদের মুখে সব কথা শোভা পায় না, বললেন ইমাম। হিন্দুরা মানুষকে কৃতদাস বানায় আর পুতুল পূজা করে। যাজক বললেন, ওরা স্বর্ণধেনু প্রেমিক, গরুর সামনে মাথা নোয়ায়। আর খ্রিস্টানরা? ওরা হাঁটু গাড়ে এক সাদা মানুষের চামড়ার সামনে। ওরা বিদেশি ঈশ্বরের চাপরাশি। ওরা সাদা চামড়া ছাড়া আর কিছুই ওরা দেখতে পায় না। তাহলে কথাটা এই দাঁড়ালো, যাজক ক্রোধে চেপে বললেন, পিসিন সত্যিকার ধর্ম অনুসরণ করতে চায়, নাকি স্ট্রিপ কার্টুনের গাঁজাখুরি গল্পে বিশ্বাস করতে চায়? আল্লাহ না মূর্তি? ইমাম বললেন। আমাদের স্বদেশী দেবদেবী নাকি উপনিবেশ দেবদেবী? হিস হিস করে বলে উঠলেন পণ্ডিত। কার চেহারা রাগে বেশি লাল হলো বলা মুশকিল। মনে হলো তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেবেন। বাবা হাত তুললেন। ভদ্র মহোদয়গণ, দয়া করে একটু থামুন দেখি আপনারা। তিনি তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, এ দেশে যার যেভাবে ইচ্ছে তার সেভাবে ধর্ম পালন করার অধিকার রয়েছে। তিনটে ঝগড়াটে মুখ তার দিকে ফিরল। হ্যাঁ, অধিকার রয়েছে, কিন্তু যে কোনো একটা ধর্ম পালনের। একসঙ্গেই চেঁচিয়ে উঠলেন তিনজন। নিজ নিজ যুক্তি তুলে ধরার জন্য তিনজনের তর্জনী উচ্চারণ চিহ্নের মতো শূন্যে লাফিয়ে হলো। নিজেদের ভঙ্গির এই অভিন্নতা তাদের পছন্দ হলো না। কাজেই সবকটা আঙ্গুল দ্রুত নেমে এসলো। দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে গর্জালেন তারা। বাবা মা কোনো কথাই খুঁজে না পেয়ে তাকিয়ে রইলেন। প্রথম কথা বললেন পণ্ডিত। মিস্টার প্যাটেল, পিসিনের ধার্মিকতা প্রশংসা করার মতো। বর্তমানকার এই সমস্যা সংকুল সময়ে এরকম ছেলে পাওয়া কঠিন। আমরা সবাই এ ব্যাপারে একমত। ইমাম এবং পণ্ডিত মাথা দুলিয়ে সমর্থন জানালেন। কিন্তু তাই বলে কেউ একসঙ্গে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান হতে পারে না। এ অসম্ভব। যে কোনো একটি ধর্ম বেছে নিতে হবে পিসিনকে। আমি এটা কোনো অপরাধ বলে মনে করি না আমি। তবে কথাটা আপনারা ঠিকই বলেছেন বোধহয়, বাবা বললেন। তারা বিড়বিড় করে একমত হলেন। এরপর আকাশের দিকে তাকালেন। যখন বুঝতে পারলেন এর ফয়সালা করতেই হবে একটা, তখন বাবাও আকাশের দিকে তাকালেন। মা তাকালেন আমার দিকে। পিসিন, মা আমাকে একটু গুঁতো দিয়ে বললেন, এ ব্যাপারে তোর কি মত? বাবু গান্ধী বলেছেন, সব ধর্মই সত্যি। আমি শুধু সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চাই। আমি লজ্জায় লাল হয়ে মাটির দিকে তাকালাম। আমার বিব্রত ভাব সবার মধ্যে সংক্রমিত হলো। কারো মুখে কোনো কথা নেই। দৈবক্রমে অ্যাসপ্ল্যানেড গান্ধীর মূর্তি খুব কাছেই আমরা দাঁড়িয়েছিলাম। হাতে ছড়ি, মুখে মৃদু হাসি, চোখের কোণে ঝিলিক নিয়ে মহাত্মা হাঁটছেন। আমার মনে হলো আমাদের সব আলোচনায় তিনি শুনছেন। তার চেয়ে বেশি মনোযোগ দিয়েছেন আমার অন্তরের দিকে। বাবা গলা খাকারি দিয়ে বললেন,
আমার মনে হয় আমরাও সবাই তাই করার চেষ্টা করছি, সৃষ্টিকর্তাকে ভালোবাসার চেষ্টা। বাবার এই কথায় আমি বেশ মজা পেলাম, কেননা জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত একদিনও তাকে কোনো মন্দিরে আমি পা রাখতে দেখিনি। তবে এই কৌশলে কাজটা হয়েছে বলে মনে হলো। সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চাওয়ার অপরাধে তো আর একটা ছেলেকে লোকজনের সামনে ভর্ৎসনা করা চলে না। তিন বিচক্ষণ চোয়াল শক্ত করে মুখে ঈর্ষার হাসি মেখে চলে গেলেন। বাবা এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালেন, যেন কিছু বলতে চান। তারপর একটু চিন্তা করে বললেন, তোমরা কেউ আইসক্রিম খাবে? বলি আমরা কেউ জবাব দেওয়ার আগেই কাছের আইসক্রিম ওয়ালার দিকে এগিয়ে যান। মা আর একটু বেশি সময় নিয়ে আমাদের দিকে তাকিয়ে রইলেন, সেই দৃষ্টিতে কিছুটা স্নেহ, কিছুটা বিস্ময়। এই ছিল অন্তধর্ম সংলাপে আমার প্রথম অভিজ্ঞতা। এরপর বাবা 3টি আইসক্রিম স্যান্ডউইচ নিয়ে এলেন। সৈকতে রোববারের আকাশে হাঁটতে হাঁটতে অস্বাভাবিক নীরবে আইসক্রিম খেতে থাকলাম আমরা। অধ্যায় 24। রবি আমাকে পেয়ে বসল। তাহলে স্বামী যিশু, এবছর কি হজ করতে যাবেন নাকি? মুখের সামনে দুহাত জড়ো করে ভক্তি নমস্কারের ভঙ্গিতে বলল, মক্কা ডাকছে? নিজেকে ক্রুশ বানালো? নাকি পরবর্তী পোপ হওয়ার জন্য রোমে যাবেন অভিষেক অনুষ্ঠানে? শূন্য একটা গ্রিক অক্ষর এঁকে নিজের ফাইজলামি সে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিল। যেভাবে আপনি এগোচ্ছেন তাতে বৃহস্পতিবার মন্দিরে যাওয়া, শুক্রবার মসজিদে, শনিবার সিনগগে এবং রোববারে গির্জায়, সেক্ষেত্রে মাত্র 3টা ধর্মে দেখা নিলেই হয়ে যাবে। সারা জীবন ছুটিতে কাটিয়ে দিতে পারবেন। আমাকে নিয়ে জাতীয় মস্করা আরও সে করতে লাগলো। অধ্যায় 25। কিন্তু ব্যাপারটা এখানেই চুকে গেল না। সমাজে সবসময় এক ধরনের মানুষ থাকে যারা ঈশ্বরকে রক্ষা করার ভার নিজেদের কাঁধে তুলে নেয়। যেন বা পরম সত্য, যেন অস্তিত্বের পরম কাঠামো খুবই নাজুক, দুর্বল। এরা কুষ্ঠরোগে আক্রান্ত কোনো বিধবা ভিক্ষুক বা পথের পাশে বসবাসকারী ছেঁড়া ফাটা কাপড় পরা মানুষের শিশুর পাশ দিয়ে অনায়াসে হেঁটে যায় আর যাওয়ার সময় ভাবে এসবই স্বাভাবিক। কিন্তু কখনো যদি ঈশ্বরের বিরুদ্ধে সামান্যতম নিন্দা বাক্য শোনে, তাহলে তারা ভিন্ন মূর্তি ধারণ করে, রাগে চোখ মুখ লাল করে ফেলে। এসব মানুষ বুঝতে পারে না যে ঈশ্বরকে রক্ষা করতে হবে মনের ভেতর থেকে, বাইরে থেকে নয়। এই ক্রোধ থাকতে হবে নিজের বিরুদ্ধে। কেন যে শয়তানটা বাইরে চলাফেরা করছে সেটা আসলে তাদের ভেতরেরই মুক্তি থেকে পেয়ে বাইরে বেরিয়ে পড়া শয়তান। ভালোকে প্রতিষ্ঠিত করার জন্য যে যুদ্ধক্ষেত্র, সেটা কোনো বাইরে কোথাও নেই, সেটা আসলে অন্তরের ভেতরেই। আর বিধবা কিংবা নিরাশ্রয় শিশুদের ভাগ্য বড়ই নির্মম। যারা নিজের কাছে সৎ থাকতে চান তাদের উচিত ঈশ্বরকে রক্ষার জন্য না ছুটে এইসব নিরাশ্রয় ভাগ্য আহতদের রক্ষা করার জন্য ছোটা। একবার এমনই এক নির্বোধ লোক আমাকে পণ্ডিচেরির জামিয়া মসজিদ থেকে গড়া করে বের করে দিয়েছিল। গির্জায় গেলে যাজক এত কড়া চোখে তাকিয়েছিলেন যে আমার এবং যিশুর সান্নিধ্যের প্রশান্তি অনুভব করা হয়নি। দেব দর্শনে গেলে মাঝে মধ্যে পাখি তাড়ানোর মতো করে আমাকে তাড়িয়ে দিতেন এক ব্রাহ্মণ। আমার ধর্মীয় এসব কাজকর্মের খবর এত কঠোর ভাষায় আমার অভিভাবকদের কাছে বানানো হলো, যাতে দেশদ্রোহিতার অপরাধ ফাঁস করে দিচ্ছে তারা। তাদের এসব নিচু মনস্ক কাণ্ডকীর্তি দেখে মনে হলো এদের জন্য বিধাতার খুব লাভ হয়েছে। আমি মনে করি ধর্ম আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য, আমাদের নৈতিক বিচ্যুতি ঘটানোর জন্য নয়। আমি মাতা মেরির প্রার্থনা সভায় যাওয়া বন্ধ করে দিলাম, তার বদলে দুর্গা দর্শনে যেতে শুরু করলাম। জুম্মার নামাজে আমার আর ভাতৃকুলের কাছে যাই না। আমি যাই মন্দিরে, যেখানে ব্রাহ্মণ ঠাকুরদের মনোযোগ ঈশ্বর থেকে এতটাই বিচ্যুত যে তারা আমার এবং ঈশ্বরের মধ্যে যোগসূত্র তৈরি করতে পারে না। অধ্যায় 26। অ্যাসপ্ল্যানেডে সেই ঘটনার কয়েকদিন পর সাহস করে বাবার সাথে কথা বলার জন্য অফিসে গেলাম। বাবা, বলো পিসিন। আমি ব্যাপটাইজড হতে চাই এবং একটা জায়নামাজ চাই। আমার কথাগুলো বুঝতে তার একটু সময় লাগলো। সামনের কাগজপত্র থেকে চোখ তুলে কয়েক মুহূর্ত তাকালেন। কী চাও বললে? মসজিদে বাইরে নামাজ পড়ব ঠিক করেছি, কিন্তু এতে প্যান্ট ময়লা হয়ে যাবে, তাই একটা জায়নামাজ দরকার। আর এদিকে যিশুর ধর্মে ব্যাপটাইজ না করেই আমি একটি খ্রিস্টান স্কুলে পড়ছি। বাইরে নামাজ পড়তে যাও কেন? আর তাছাড়া নামাজ পড়তেই বা চাইবে কেন? কারণ আমি আল্লাহকে ভালোবাসি। ও আচ্ছা। তিনি কিছুটা বিব্রত এবং স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ চুপচাপ। ভাবলাম হয়তো তিনি আবার আইসক্রিম সাধার চিন্তা ভাবনা করছেন। তিনি বললেন, পেটিট সেমিনারি শুধু নামই খ্রিস্টান স্কুল। অনেক অখ্রিস্টান হিন্দু ছেলে সেখানে পড়ে। কাজেই ব্যাপটাইজ না হলেও তুমি ওদের মতো ভালো শিক্ষাই পাবে।
আল্লাহর কাছে নামাজ পড়েও খুব একটা লাভ হবে না, কিন্তু আমি নামাজ পড়তে চাই, খ্রিস্টানও হতে চাই। দুটোই একসঙ্গে হতে পারবে না, তুমি যে কোনো একটাকে বেছে নিতে হবে। কেন একসঙ্গে দুটো হতে পারবো না? কারণ দুটো ধর্ম আলাদা, তাদের মধ্যে কোনো মিল নেই। কিন্তু ওদের বক্তব্য তো সে কথা প্রকাশ পাওয়া যায় না। দুই পক্ষেই আব্রাহামকে নিজেদের নবী বলে দাবি করে। মুসলমানরা বলে খ্রিস্টান, আর ইহুদিদের নবী রাসূল এবং মুসলমানদের নবী রাসূল একই। ওরা ডেভিড, মোজেস এবং জিজাসকে নবী বলে স্বীকৃতি দেয়। তাতে আমাদের কি পিসিন? আমরা তো ভারতীয়। খ্রিস্টান মুসলমানরাও এদেশে বহু শতাব্দী ধরে বসবাস করে আসছে। অনেকে বলে যিশুকে নাকি কাশ্মীরে কবর দেওয়া হয়েছে। আর কিছু বললেন বাবা। ভ্রু কুচকে আমার দিকে তাকালেন। হঠাৎ তার ব্যবসাপাতির কথা মনে পড়ল। এ ব্যাপারে তোমার মার সঙ্গে গিয়ে কথা বলো। মা বই পড়ছিলেন। মা, বলো শোনা। আমি ব্যাপটাইজড হতে চাই, আর একটা জায়নামাজ চাই। তোমার বাবার সঙ্গে কথা বলো। বলেছিলাম। বাবা বললেন এ নিয়ে তোমার সঙ্গে কথা বলতে। তাই নাকি? বইটা রেখে দিলেন তিনি। জানলা দিয়ে চিড়িয়াখানার দিকে তাকালেন। আমি নিশ্চিত করে বলতে পারি বাবা তার ঘাড়ে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা অনুভব করছিলেন। এরপর বইয়ের তাকের দিকে তাকিয়ে মা বললেন, আমার কাছে একটা বই আছে, তোর ভালো লাগবে। হাত বাড়িয়ে বইটা টেনে নিলেন তিনি। রবার্ট লুই স্টিভেনসনের বই সেটা। এটা মার বরাবরের কৌশল। আমি ওটা পড়েছি মা, 3 বার। তাই? তার হাত বায়ের তাকে ঘোরাফেরা করে। আর্থার কোনান ডয়েলও পড়েছি আমি বললাম। এবার তার হাত ডান দিকে চলে গেল। আর কে নারায়ণ? তার সবকটা বই নিশ্চয়ই পড়ে ফেলা তোমার পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা আমার জন্য গুরুত্বপূর্ণ মা। রবিনসন ক্রুশো? মা! কিন্তু পিসিন। নিজের চেয়ারে তিনি ফিরে গেলেন। তার মুখে প্রতিরোধের ছাপ রয়েই গেছে। তার মানে জায়গা মতো আরেকখানা মোক্ষম আঘাত ছুললেই হয়ে যাবে। তোর বাবা তোর আমার মনে হয়েছে ধর্মের ব্যাপারে তুই এই অতি আগ্রহ কিছুটা রহস্যময়। হ্যাঁ, রহস্যই তো। সেই অর্থে আমি বলিনি। শোন, তুই ধার্মিক হতে চাস, তোকে হয় হিন্দু, হয় খ্রিস্টান, না হলে মুসলমান হতে হবে। সেদিন অ্যাসপ্ল্যানেডে ওরা কি বলেছিল শুনেছিস তো? আমি বুঝতে পারছি না, তিনটাই কেন হতে পারবো না? মামাজির 2টো পাসপোর্ট আছে। তিনি একই সঙ্গে ভারতীয় আবার ফরাসি। তাহলে কেন আমি একই সঙ্গে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান হতে পারবো না? দুটো এক জিনিস নয়। ফ্রান্স আর ভারত পৃথিবীর 2টো দেশ। আসমানে কতগুলো দেশ আছে? মা ভাবলেন, পরে বললেন, একটা। এটাই তো কথা। একটাই দেশ, একটাই পাসপোর্ট। একটাই দেশ আসমানে? হ্যাঁ। বাদেও কোনো দেশ নেই? আর না থাকার সম্ভাবনাও কিন্তু আছে। যদি একটাই দেশ থাকে তাহলে তো সব পাসপোর্টেই কাজ চলবে, তাই না? মার চোখে অনিশ্চয়তার মেঘ। বাপু গান্ধী বলেছেন। আমি জানি তিনি কি বলেছেন। কপালে এক হাত রাখলেন মা। তার চোখে ক্লান্তি। কি যে যন্ত্রণা! তিনি বললেন। অধ্যায় 27। সেদিন সন্ধ্যায় নিয়ে বাবা মার আলাপ শুনলাম আড়াল থেকে। বাবা বললেন, তুমি হ্যাঁ বলেছ? শুনলাম তোমার কাছে নাকি অনুরোধ করেছিল, তুমি ওকে আমার কাছে পাঠিয়েছ। জবাব দিলেন মা। পাঠিয়েছি নাকি? পাঠিয়েছই তো। আজ এমন ব্যস্ত ছিলাম। এখন তো ব্যস্ত নও। তোমার চেহারা দেখে মনে হচ্ছে খুব আরামে আছো। দেখো, তুমি যদি ওর ঘরে গিয়ে ওর পায়ের নিচ থেকে জায়নামাজ টেনে নিতে চাও আর খ্রিস্টান ব্যাপটিস্টের ব্যাপারের সাথে কথা বলতে চাও, সেক্ষেত্রে করো কাজটা। আমি কোনো আপত্তি করব না। না না। বাবার কণ্ঠস্বর শুনে আমি বলে দিতে পারি তিনি চেয়ারে নড়ে চড়ে বসলেন। কিছুক্ষণ কোনো কথা নেই। কুকুর যেমন মাছে আকর্ষণ করে, ও তেমনি ধর্মকে নিয়ে ওর দিকে টানছে। বাবা বললেন, আমি কিছুতেই বুঝতে পারছি না আমরা একটা আধুনিক ভারতীয় পরিবার, আধুনিক জীবনযাপন করি। ভারত সত্যিকার আধুনিক অগ্রসর একটি দেশে পরিণত হতে যাচ্ছে। আর এদিকে আমরা কিনা এমন একটা ছেলের জন্ম দিলাম যে নিজেকে শ্রী রামকৃষ্ণের অবতার বলে মনে করে। মা বললেন, আধুনিক এবং অগ্রসর বলতে যদি ইন্দিরা গান্ধীকে বোঝায়, তাহলে আমি সেই আধুনিকতা পছন্দ করব কি না ঠিক নেই। ইন্দিরা গান্ধী একবার বাস করে যাবেন। প্রগতি অদম্য।
এমন এক একটি বাজনা যার পিছে পিছে মিছিল করে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। প্রযুক্তি মানুষের উপকারে লাগে, ভালো চিন্তা দ্রুত দ্রুত ছড়ায়, আর এই দুটো প্রকৃতির নিয়ম। তুমি যদি প্রযুক্তি কাজে না লাগাও, ভালো ধারণাকে তোমার কাছে ভিড়তে না দাও, তাহলে তুমি ডাইনোসরদের যুগে পড়ে থাকবে। এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। নির্বাচনে ইন্দিরা গান্ধী এবং তার বোকামিরই জয় হবে, নতুন ভারত আসবেই। তিনি সত্যি সত্যি নির্বাচনে জিতলেন, আর এর পরিণাম নতুন ভারতের একটি পরিবারকে কানাডায় চলে যেতে সিদ্ধান্ত নিতে হলো। বাবা বলে চললেন, তুমি শুনেছ ও বলছিল বাপু গান্ধী বলেছেন সব ধর্ম নাকি সত্যি? হ্যাঁ, শুনেছি। বাপু গান্ধী? ছেলেটা গান্ধীর ভক্ত হয়ে পড়ল নাকি? পিতা গান্ধীর পরে কি আসবে? আক্কেল জেজাস? আর এসব কি আজে বাজে কথা? ও কি সত্যি মুসলমান হয়ে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে। মুসলমান? ধর্মপ্রাণ হিন্দু হলে ঠিক আছে, কিন্তু তার সাথে যদি একটুখানি খ্রিস্টান হয়, তাতে আজব শোনালেও আমি না হয় মেনে নিলাম। খ্রিস্টানরা এই দেশে বছরের পর বছর থেকে আসছে। সেন্ট টমাস, সেন্ট জেভিয়ার, ফ্রান্সিস, এরপর আরও অনেক মিশনারি ছিলেন। আমাদেরকে অনেক ভালো ভালো স্কুল দিয়ে গেছে। ঠিক, এসব কিছুই মেনে নেওয়া সম্ভব, কিন্তু মুসলমান? আমাদের ঐতিহ্যের সঙ্গে এটা একেবারেই যায় না। ওরা এখানে বাইরের লোক। কিন্তু ওরাও তো এদেশে বহুকাল ধরে আছে। খ্রিস্টানদের তুলনায় শত শত গুণ রয়েছে এরা। তাতে কিছু আসে যায় না, ওরা তবুও বাইরের লোক। পিসিন হয়তো প্রগতির ভিন্ন কোনো বাদনের পিছনে মিছিলে সামিল হয়েছে। তুমি ওর পক্ষ নিচ্ছ? ও নিজেকে মুসলমান ভাবছে, তাতে তোমার কোনো আপত্তি নেই? আমাদের কি করার আছে সন্তোষ? ও অন্তর থেকে এসব করছে, আর ও তো কোনো কারো ক্ষতি করছে না। হয়তো একটা কোনো পর্যায়ে পার করছে সে। ইন্দিরা গান্ধীর মতোই হয়তো সেটাকে পাশ করে যাবে। এই বয়সে ছেলেদের মতো স্বাভাবিক মন কোনো কিছুতে নেই কেন ওর? রবিকে দেখো, ক্রিকেট, সিনেমা, মিউজিক নিয়ে পড়ে আছে। সেটাই কি ভালো মনে হয় তোমার? না না, ইস, কি যে করবো আমি বুঝতে পারছি না। অনেক পরিশ্রম গেছে আজ। দীর্ঘশ্বাস ছাড়লেন বাবা। ভাবছি ওর এই আগ্রহ কত দূর যাবে। মা হাসলেন। গত সপ্তাহে পিসিন একটা বই পড়েছি, সেটার নাম দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট। বলো কি? দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট? আবারও বলছি, ওর এসব আগ্রহ যত দূর যাবে কে জানে। এবার বাবা চেঁচিয়ে উঠলেন। তারা হেসে উঠলেন দুজনেই। অধ্যায় ২৮। জায়নামাজটা খুব পছন্দ হলো আমার। মনের দিক থেকে সাধারণ হলেও আমার চোখে ওটার সৌন্দর্য জ্বলজ্বল করত। ওটা হারিয়ে ফেলেছি, সেজন্য দুঃখ হয়। যেখানে সেটা বিছাতাম, নিচের মাটি এবং আশেপাশের পরিবেশের প্রতি আলাদা একটা অনুরাগ বোধ করতাম। ফলে স্পষ্ট বুঝতে পারতাম জায়নামাজটা আসলেই ভালো। কেননা এই মাটি যে আল্লাহরই সৃষ্টি, সর্বত্রই তা পবিত্র, এই কথাটা আমাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিত এই জায়নামাজ। লাল জমিনের উপর সোনালি লাইন নকশার জায়নামাজ। সেজদার জায়গায় সরু আয়তক্ষেত্রের মাঝখানে কেবলামুখী তেকোনা একটা শিখর এবং ক্ষুদ্র ঝালরযুক্ত ছেঁড়া মেঘের মতো একটা উচ্চারণ চিহ্নের মতো। কিন্তু জায়নামাজটা খুব নরম ছিল। সেজদার সময় আমার কপালে ওটা ঝালরওয়ালা উপরের প্রান্ত ছুঁই ছুঁই করত, অন্যদিকে পায়ের আঙুলের ডগা ছুঁত নিচের প্রান্ত। এরকম আরামদায়ক টয়টতে কারণে বিশাল পৃথিবীর যে কোনো স্থানে বিছিয়ে নামাজ পড়লেই সেটা স্বস্তি পাওয়া যেত। ভালো লাগতো বলে বাইরে নামাজ পড়তাম আমি। অধিকাংশ ক্ষেত্রে এটাকে গুটিয়ে রেখে দিতাম বাড়ির বাইরের পেছনে, বাগান বিলাসে ঢাকা দেয়ালের পেছনে কোরাল গাছের ছায়ায়। সেই গাছটাও বাগান বিলাসের লতায় ছাওয়া। বাগান বিলাসের বেগুনি পাপড়ি এবং কোরাল গাছের লাল ফুলের বৈচিত্র্য খুব সুন্দর লাগতো। উঠোনে হালকা হলুদ রঙের একটা দাগ টেনে কিবলা ঠিক করে রেখেছিলাম আমি। সেই দাগটা যাতে কখনো মুছে না যায় সেদিকে খেয়াল রাখতাম। মাঝে মাঝে নামাজ শেষে মাথা ঘোরাতেই বাবা মা কিংবা রবিকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখতাম। পরে এক সময় তারা অভ্যস্ত হয়ে গেল। আমার ব্যাপটিজমের অনুষ্ঠানটি খুব বাজে হলো। মা ঠিকমতো চালিয়ে গেলেন, কিন্তু বাবা মুখ পাথরের মতো থমথমে করে রাখলেন। আর ক্রিকেট ম্যাচ থাকায় সেদিন রবি নির্দয়ভাবে অনুপস্থিত থাকলো। তবে উপস্থিত না থাকতে পারলেও সেই অনুষ্ঠান নিয়ে বাঁকা মন্তব্য করতে ছাড়ল না। ব্যাপটিজমের অনুষ্ঠানে আমার মাথায় ছোট একটা পাত্র থেকে সামান্য একটু পানি ঢেলে দেওয়া হলো, কিন্তু সেই পানি আমার মুখ বেয়ে ঘাড় বেয়ে ঝরে পড়েছে তো পড়ছেই। মৌসুমি বৃষ্টিতে স্নানের মতো ঝরঝরে অনুভূতি হলো আমার। অধ্যায় ২৯।
মানুষ এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় কেন? কিসের নেশায় দীর্ঘদিনের চেনাজানা পরিবেশ ফেলে শেকড় ছিঁড়ে দিগন্তের ওপারে এক অজানার উদ্দেশ্যে রওনা দেয় সে? নিজেকে নিঃস্ব করে ফেলা এই লৌকিকতার পাহাড় বেয়ে খামোখা আরও ওঠা কেন? অপরিচয়ের এই জঙ্গলে কেন প্রবেশ করা? বিশ্বের সবখানেই একই উত্তর। আর একটু উন্নত জীবনের আশায় মানুষ উন্মুখ হয়। 70 শতকের মাঝামাঝি ভারতে একটা সংকটকাল চলছিল। সেটা আমি বুঝতে পারি খবরের কাগজ পড়ার সময় বাবার গভীর ভ্রুকুঞ্চন থেকে, আমার বাবা মা, মামাজি এবং অন্যদের টুকরো টুকরো আলোচনা থেকে। তাদের কথাবার্তার মর্মার্থ আমি যে বুঝতাম না তা নয়, আমি আসলে এসব বিষয়ে আগ্রহী ছিলাম না। চিড়িয়াখানার ওরাং ওটাংরা তো আগের মতোই চাপাতি রুটির ভক্ত। বাদুরা তো কখনো জানতে চাইতো না দিল্লির খবরাখবর। গন্ডার এবং ছাগল আগের মতোই শান্তিপূর্ণ সহাবস্থান টিকিয়ে রেখেছে। পৃথিবীতে দিন রাত সব কিছু হচ্ছে। যতক্ষণ ঈশ্বর আছেন পৃথিবীতে তখন কোনো জরুরি অবস্থার সৃষ্টি হবে না। ইন্দিরা গান্ধী শেষ পর্যন্ত বাবাকে আচ্ছন্ন করে ফেললেন। 1976 সালের ফেব্রুয়ারিতে তামিলনাড়ু সরকারকে হটিয়ে দিল দিল্লি। এই রাজ্যটি ইন্দিরা গান্ধী সরকারের সবচেয়ে কট্টর সমালোচক ছিল। এই পালাবদল খুব মসৃণভাবেই ঘটানো হলো মুখ্যমন্ত্রী করুণানিধির মন্ত্রিসভা পদত্যাগ বা গৃহবন্দীর মাধ্যমে নীরবে বিলুপ্ত হয়ে গেল। আর 8 মাস ধরে যে পুরো দেশে সংবিধানই স্থগিত হয়ে আছে, সেখানে একটা রাজ্য সরকারের পতনে আর কি আসা যায়? এটা ছিল একটা গোটা দেশের নিয়ন্ত্রণ হাতে তুলে নেওয়ার মতো ইন্দিরার স্বৈরাচারী মুকুটের শেষ পালক। চিড়িয়াখানার উট নির্বিঘ্নে দিন কাটাচ্ছে, কিন্তু বাবার মেরুদণ্ড ভেঙে গেছে। বাবা রাগে চেঁচিয়ে বললেন, এখন ওই মহিলা যে এতদিন আমাদের চিড়িয়াখানায় এসে কোন দিন জানি এসে বলবে তার সমস্ত জেলখানা ভরে গেছে, আরও জায়গা দরকার। আপনার সিংহের খাঁচাটিতে কি আমি মোরারজি দেশাইকে রাখতে পারি? মোরারজি দেশাই ছিলেন বিরোধী দলের রাজনীতিবিদ। ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্ক মোটেও ভালো না। বাবারই অন্তহীন উদ্বেগ দেখে মন খারাপ হয়ে গেল আমার। মিসেস গান্ধী আমাদের চিড়িয়াখানায় বোম ফেললেও যদি দেখতাম বাবার মন ভালো আছে, আমিও ভালো থাকতাম। বাবা কেন যে এত ভেঙে পড়েছেন? নিজের পিতাকে উদ্বিগ্ন এবং অসুস্থ হয়ে যেতে দেখলে যে কোনো ছেলেরই বুক ফেটে যায়। উদ্বেগ যে তার মধ্যে আগেও ছিল না তা নয়। যে কোনো ব্যবসায় ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ছোটোখাটো ব্যবসা যেগুলোতে পেটে ভাতে চলতে হয়। চিড়িয়াখানা একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পাবলিক লাইব্রেরি কিংবা জাদুঘরের মতো এটাও শিক্ষা এবং বিজ্ঞানের কেন্দ্র। অন্য সব ব্যবসার মতো এটাতে ভুরি ভুরি টাকা আয়ের কোনো সুযোগ নেই, কেননা বৃহত্তর মঙ্গল এবং মুনাফা একই পথে চলে না। আমরা ধরি ছিলাম না। কানাডিয়ানদের জীবনযাত্রার মাপকাঠিতে তো নয়ই। আমরা গরিব ছিলাম, ভাগ্যগুণে আমাদের বেশ কিছু পশু পাখি ছিল, এই যা। সেগুলো আমাদের মাথার ওপরের ছাদের মালিক আমরা ছিলাম না। অরণ্যের পশু পাখিদের মতোই চিড়িয়াখানার পশু পাখির জীবনেও অনিশ্চয়তায় ভরা। এটা একটা নিয়মের ঊর্ধ্বে ওঠার মতো বড় ব্যবসাও না, আবার এমন কোনো ছোট ব্যবসাও না যেখানে লোকসান গুণে চলা সম্ভব। মানুষ স্থান ত্যাগ করে উদ্বেগ যন্ত্রণা থেকে রেহাই পেতে মানুষ শিকড় ছিন্ন করে চলে, কারণ তার মনে এই অনুভূতি স্থায়ী হয়ে যায় সে যতই পরিশ্রম করুক না কেন তার কোনো প্রাপ্তি ঘটবে না। একটা বছর তিল তিল করে গোড়া যা কিছু করে তোলা হয়েছে তা সব কিছু ধ্বংস করে দেবে, কেননা সে মনে করে থাকবে তার ভবিষ্যতের পথ রুদ্ধ করা হয়েছে। সে হয়তো টিকে যাবে, কিন্তু তাদের ছেলেমেয়েদের টেকা দুষ্কর হয়ে যাবে, কেননা তার মনে হতে থাকে আর কিছুই বদলাবে না, আর অন্য কোথাও না যাওয়া পর্যন্ত সুখ এবং সমৃদ্ধির দেখা মিলবে না। বাবার মনেও নতুন ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মাও সায় দিলেন, আমরা এখান থেকে চলে যাব। একদিন রাতের আহারের টেবিলে আমাদের সামনে কথাটা ঘোষণা করা হলো। রবি এবং আমি স্তম্ভিত হয়ে গেলাম। কানাডা, যেখানে রাজ্য অন্ধ্রপ্রদেশই আমাদের কাছে অপরিচিত একটা জায়গা, যেখানে কাছে শ্রীলঙ্কাই আমাদের কাছে চাঁদের উল্টো পিঠের মতো, সেখানে কানাডা আমাদের কাছে কি জিনিস ছিল তা কল্পনা করুন। আমাদের কাছে কানাডা শব্দটার কোনো মানে ছিল না। আমাদের কাছে সেটা ছিল চিরদূরত্বের দেশ টিম্বাকটুর মতো। অধ্যায় 30। তিনি বিবাহিত। আমি ঝুঁকে বসে জুতো খুঁজছি, এমন সময় তাকে বলতে শুনলাম, আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিই। আমি মুখ তুলে দেখি তার পাশে মিসেস প্যাটেল দাঁড়িয়ে। হাসি মুখ হাতে বাড়িয়ে তিনি বললেন, পিসিন তোমার কথা খুব বলে। একই কথা তাকেও বলতে পারলাম না, তার কথাই আমার জানা ছিলই না।
বাইরে কোথাও যাচ্ছিলেন মিসেস প্যাটেল, তাই মাত্র কয়েক মিনিটে কথা হয়েছে। তিনিও ভারতীয়, তবে উচ্চারণ খাস কানাডিয়ানদের মতো। দ্বিতীয় প্রজন্মের অভিবাসী হবেন নিশ্চয়ই। প্যাটেলের চেয়ে বয়সে সামান্য ছোট, গায়ের রং আরেকটু গাঢ়, লম্বা কালো চুলে বেনি করা, উজ্জ্বল কালো চোখ। তার এক হাতে প্লাস্টিক ফিল্মের ব্যাগে ড্রাই ক্লিন করানো একটি ল্যাব কোট। তিনি ফার্মাসিস্ট। আমি আপনার সঙ্গে পরিচয় হয়ে খুশি হলাম মিসেস প্যাটেল। জবাবে তিনি বললেন, আমাকে মিনা বলে ডাকবেন প্লিজ। এরপর স্বামীর সঙ্গে সংক্ষিপ্ত চুম্বন বিনিময়ের পর শনিবারের ছুটির দিনেও কাজে চলে গেলেন তিনি। বাড়িটা কেবল প্রতিমায় ঠাসা একটা বাক্স নয়, এখন থেকে দাম্পত্য জীবনের কিছু কিছু চিহ্ন আমার চোখে পড়তে লাগলো। তারা দুজন প্রথম থেকে এখানে আছেন, কিন্তু অথচ আমার কখনো চোখে পড়েনি, কেননা তাদেরকে আমি কখনোই খুঁজিনি। তিনি লাজুক প্রকৃতির। জীবন তাকে একথাই শিখিয়েছে যে তার কাছে যেটা সবচেয়ে মূল্যবান জিনিস, সেটা সবাইকে দেখিয়ে বেড়াতে নেই। তাহলে আপনার স্ত্রী আপনার সব হজমের গোলমালের উৎস? আমি আপনার জন্য বিশেষ একটা চাটনি বানিয়েছি, প্যাটেল বললেন। তিনি হাসছেন। ও আচ্ছা, তাহলে স্ত্রী নয়, উনি নিজেই এগুলো রাঁধেন। অধ্যায় 31। রুটি প্রস্তুতকারী এবং শিক্ষক, এই দুই সতীশ কুমারের একমাত্রই দেখা হয়েছিল। রুটি প্রস্তুতকারী সতীশ কুমার চিড়িয়াখানা দেখার মনোবাঞ্ছা প্রকাশ করেছিলেন। এত বছর হয়ে গেল, অথচ তোমাদের চিড়িয়াখানায় দেখা হলো না। এত কাছে, তুমি দেখাবে আমাকে? তিনি জিজ্ঞাসা করেছিলেন। হ্যাঁ, অবশ্যই। আমি বলেছিলাম আমি এতে সম্মানিত বোধ করব। ঠিক হলো, পরদিন স্কুল ছুটি হলে চিড়িয়াখানার মূল ফটকে আমরা দেখা করব। সারাদিন আমার দুশ্চিন্তায় কাটলো। নিজেকে বললাম, আহাম্মক কথাকার, কোন আক্কেলে তাকে মূল ফটকে আসতে বললি তুই? এখানে তো সারাক্ষণই ভিড় লেগে আছে। তিনি যে দেখতে একেবারে সাধারণ, সে কথা ভুলে গেছিস? ভিড়ের মধ্যে ওনাকে তো তুই চিনতেই পারবি না। ওনাকে যদি তুই তার দেখতে না পেয়ে তার পাশ কেটে চলে যায়, তাহলে নিশ্চয়ই উনি খুব কষ্ট পাবেন। হয়তো ভাববেন আমি মতো মত বদলে ফেলেছি। তার মতো এক গরিব মুসলমান রুটি প্রস্তুতকারীর সঙ্গে নিয়ে ঘুরতে আমি চাই না। একটা কথাও না বলে হয়তো তিনি চলে যাবেন। রাগ করবেন না। যদি বাড়ি চোখ ঝলসে যাবে তাকে আমি দেখতে পাইনি, তিনি মেনে নেবেন, কিন্তু তিনি কখনো আর চিড়িয়াখানায় আসতে চাইবেন না। কল্পনায় একেবারে এসব ঘটনা আমি দেখতে পেলাম। যেভাবেই হোক ওই ভিড়ের মধ্যে তাকে চিনতেই হবে। সেক্ষেত্রে তাকে দেখতে না পাওয়া পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকতে পারি আমি। এটাই করা উচিত হবে। কিন্তু এর আগেও যত প্রবলভাবে আমি তাকে ভিড়ের মধ্যে চেনার চেষ্টা করেছি, তত কমই তিনি আমার চোখে পড়েছেন। চেষ্টাটাই আমার দৃষ্টিকে আবিল করে দেয়। দেখা করার সময় আমি আমার মূল ফটকের একেবারে সামনে দাঁড়িয়ে দু হাতে চোখ ডলতে লাগলাম। আরে, কি করছিস রে? রাজ আমার এক বন্ধু। আমি একটু ব্যস্ত আছি। চোখ ডলার কাজে ব্যস্ত? ভাগ এখান থেকে। চল, বিচ রোডে যাই। আমি একজনের অপেক্ষা করছি। কিন্তু এভাবে চোখ ডুলতে থাকলে তুই তাকে দেখতে পাবি না। এ কথা জানানোর জন্য ধন্যবাদ। বিচ রোডে তোর আনন্দে কাটুক। তাহলে গভর্নমেন্ট পার্কে যাবি? না। আরে আয় তো, প্লিজ রাজ, তুই যা। রাত চলে গেল, আমি আবার চোখ ডলতে শুরু করলাম। আমার অঙ্কের হোমওয়ার্ক একটু করে দিবি পাই? এ আরেক বন্ধু অজিত। পরে, এখন যা। কেমন আছো পিসিন? মিসেস রাধাকৃষ্ণ, মায়ের বান্ধবী। দু চার কথার পরে তাকেও বিদায় দিতে পারলাম। আচ্ছা শুনুন, লাপোর্ট স্ট্রিটটা কোন দিকে? এক অপরিচিত পথচারী। ওই দিকে। চিড়িয়াখানায় ঢোকার টিকিটের দাম কত? আরেক অপরিচিত। 5 রুপি। তোর চোখে কি ক্লোরিন ঢুকে গেছে নাকি? মামাজি। কেমন আছেন মামাজি? না, ক্লোরিন ঢোকেনি। তোমার বাবা কি আছে আশেপাশে? আছে বোধহয়। কাল সকালে দেখা হবে। আচ্ছা মামাজি। আমি এসে পড়েছি পিসিন। চোখের ওপর হাতটা জমে গেল আমার। সেই গলা, খুব পরিচিত অথচ অপরিচিত। টের পেলাম আমার মধ্যে খুশির বুদবুদ উঠেছে। সালাম আলাইকুম মিস্টার কুমার, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। ওয়ালাইকুম আসসালাম। তোমার চোখে কোনো সমস্যা? না, কিছু না, ধুলা ঢুকেছে। বেশ লাল হয়ে গেছে। ও কিছু নয়। তিনি টিকিট বুথের দিকে এগিয়ে গেলে আমি তাকে পেছন দিকে ডাক দিলাম। না না, আপনার টিকিট লাগবে না। হাতের ইশারায় টিকিট কালেক্টরের হাত ছড়িয়ে নিতে বেশ গর্ব অনুভব করলাম।
সতীশ কুমারকে নিয়ে আমি চিড়িয়াখানার ভেতরে গেলাম। ভেতরে যা দেখছেন তাতেই চমৎকৃত হচ্ছেন সতীশ কুমার। লম্বা গাছের পাতা খেতে হয় বলে কিভাবে জিরাফের গলা লম্বা হয়ে গেছে, কিভাবে মাংসাশী প্রাণীরা তৃণভোজী মাংসের আহার করে, এবং কিভাবে ধারালো ঠোঁটের প্রয়োজনওয়ালা পাখিদের ধারালো ঠোঁট গজিয়েছে, যাদের বাড়তি অঙ্গের দরকার পড়েছে তাদের বাড়তি অঙ্গ জাগিয়েছে, এই শুনে তিনি খুব বিস্মিত হলেন। তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করলেন। এই সকল কিছুর মধ্যে তাদের জন্য বার্তা পুরে দেওয়া হয়েছে যারা নিজেদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে। জেব্রার ঘরের কাছে এলাম আমরা। দেখা দূরে থাক, সতীশ কুমার এই প্রাণীটির নামই কখনো শোনেনি। রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। এগুলোর নাম জেব্রা? ব্রাশ দিয়ে রং করা হয়েছে নাকি এগুলোকে? না না, ওরা দেখতে এরকমই। বৃষ্টির সময় ধুয়ে যায় না? না, তা যাবে কেন? রং গলে যায় না? না। আমি কয়েকটা গাজর নিলাম, তখন একটা ছিল লম্বা এবং পুরু, সেটা ব্যাগ থেকে বের করলাম। এদিকে আবার তাকিয়ে দেখি জীববিজ্ঞানের শিক্ষক সতীশ কুমার রেলিং ধরে ধরে তার নিজস্ব ভঙ্গিতে খোঁড়াতে খোঁড়াতে হেঁটে আসছেন। কেমন আছেন স্যার? ভালো পাই। রুটি প্রস্তুতকারী সতীশ কুমার লাজুক হলেও মর্যাদার মান মানুষ। শিক্ষক সতীশ কুমারের দিকে তিনি মাথা দোলালেন। জবাবে শিক্ষকও মাথা দোলালেন। একটা সতর্ক জেব্রা আমার হাতের গাজরটা দেখতে পেয়ে নিচু বেড়ার ধারে এসে দাঁড়িয়েছে। কান নেড়ে সেটা মাটিতে পা ঠুকছিল। আমি গাজরটা ভেঙে 2 টুকরো করে এক টুকরো রুটি প্রস্তুতকারী সতীশ কুমার আর একটা শিক্ষক সতীশ কুমারকে দিলাম। একজন বলল ধন্যবাদ, আরেকজন বলল ধন্যবাদ পাই। এক সতীশ কুমার প্রথমে এগিয়ে গেলেন, বেড়া পেরিয়ে ওপরে হাত গলিয়ে দিলেন। জেব্রাটা পুরু শক্ত এবং কালো ঠোঁটে গাজরটাকে আঁকড়ে ধরল, কিন্তু সতীশ কুমার গাজর ছাড়লেন না। জেব্রাটা গাজরের মধ্যে দাঁত ঢুকিয়ে দিল এবং ভেঙে নিল খানিকটা। তারপর বাকি অংশটুকুর জন্য আবার এগোলো। এবার সতীশ কুমারের আঙ্গুলে জেব্রার জিহ্বার স্পষ্ট লাগছে। তিনি গাজরটা ছেড়ে দিয়ে জেব্রার তুলতুলে নাকে আদর করে দিলেন। এবার অপর সতীশ কুমারের পালা। তিনি জেব্রাটাকে নিয়ে অত খেললেন না। গোটা অর্ধেক গাজর মুখে পড়তেই তিনি বাকিটুকু ছেড়ে দিলেন। দুজনকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল। তাহলে এদের নাম বললে জেব্রা? হ্যাঁ, জেব্রা। এটা গাধা এবং ঘোড়ার পরিবারভুক্ত প্রাণী। ইকুইড গোত্রের রোলস রয়েস আর কি, বললেন সতীশ কুমার। কি তাজ্জব প্রাণী! এদের গ্র্যান্ডস জাতের জেব্রা, ইকুয়াস বারচেল্লি বোয়েমি। আরেক সতীশ কুমার বললেন আল্লাহু আকবার। আমি বললাম খুব সুন্দর দেখতে। আমরা দেখতেই থাকলাম। অধ্যায় 33। আমাকে তিনি তার পরিবারের নানান স্মৃতিচিহ্ন দেখালেন। প্রথমে দেখালেন বিয়ের ছবি, হিন্দু প্রথমাফিক বিয়ে। তবে ছবির প্রান্তদেশে কানাডীয় সংস্কৃতি উপস্থিতি প্রকট। ছবিতে তিনি এবং তার স্ত্রী তরুণ তরুণী। হানিমুন করতে তারা নায়াগ্রা জলপ্রপাতে গিয়েছিল। সেখানে তাদের চমৎকার সময় কেটেছে। সে কথা প্রমাণ করতে ক্যামেরার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়েছেন। আমরা সময়ের রেখা বেয়ে অতীতে চলে যেতে থাকি। তার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের ছবি, বন্ধুদের সাথে সেন্ট মাইকের সামনে তার কক্ষে গাউন পরা অবস্থায় বিভিন্ন ছবি দেখালেন। বিভিন্ন ছবিতে বিভিন্ন রকম মুখে হাসি এবং চোখে কিন্তু ভিন্ন কথা। ব্রাজিলে তাদের আখড়ায় অজস্র 3 আঙ্গুল বিশিষ্ট স্লথের সাথে তোলা ছবি। পাতা উল্টাতে উল্টাতে আমরা এক লাফে প্রশান্ত মহাসাগরের উপরে চলে গেলাম, কিন্তু সেখানে কোনো ছবিই নেই। তিনি বললেন এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাতেই ক্যামেরায় নিয়মিত ছবি তোলা হয়েছিল, কিন্তু সব ছবি হারিয়ে গেছে। এই পাতায় অল্প যে কয়েকটা ছবি আছে সেগুলো মামাজি পরে জোগাড় করে ডাকযোগে পাঠিয়ে দিয়েছিলেন। চিড়িয়াখানায় ভিআইপি সফরের সময়কার একটা ছবি পেলাম। সাদা কালো সেই ছবিতে আমার চোখে একটা ভিন্ন জগৎ ভেসে উঠল। ছবিতে মানুষ গিজগিজ করছে। সবার মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী, পেছনে একটা জিরাফ। ছবির কোনায় পেলাম আদিরুবা স্বামীর তরুণ বয়সের এক চেহারা। আমি জিজ্ঞাসা করলাম, মামাজি? তিনি বললেন হ্যাঁ। মন্ত্রী মহোদয়ের পাশে সিংহের মতো রিমের চশমা পরিপাটি চুলের এক লোক দাঁড়ানো। আমি অনুমান করলাম ইনি মিস্টার প্যাটেল। ছেলের চেয়ে মুখটা আরও বেশি ভরাট। এটা আপনার বাবা? তিনি মাথা নাড়েন। জানি না কে। কয়েক সেকেন্ড বিরতি।
তিনি বললেন, আমার বাবা ছবিটা তুলেছিলেন। একই পৃষ্ঠায় আরেকটা গ্রুপ ছবি, তাতে বেশিরভাগই স্কুল পড়ুয়া শিশু। তিনি ছবিটার উপরে আঙুলে টোকা দিতে লাগলেন। এই হলো রিচার্ড পার্কার, তিনি বললেন। আমি বিস্মিত হলাম। চেহারা থেকে ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা পেতে গভীর অভিনিবেশ করে ছবিটার দিকে তাকালাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই ছবিটাতে রিচার্ড পার্কার কিছুটা আউট অফ ফোকাস। রিচার্ড পার্কার দূরে তাকিয়ে আছে কোথাও। তার ছবি তোলা হচ্ছে, সে এ ব্যাপারে সচেতন নয় বোঝা যাচ্ছে। অপর পৃষ্ঠে অরবিন্দ আশ্রমের সুইমিং পুলের কালার ছবি। চমৎকার বিশাল এক আইডোর সুইমিং পুল গেম, পরিষ্কার টলটলে পানি, স্বচ্ছ নীল তলদেশ এবং ড্রাইভিং পুল দেখা যাচ্ছে। পরের পাতায় পেটির সেমিনারি স্কুল গেটের তোরণের খিলানে লেখা স্কুলের আদর্শ সততাই মহত্ব। আর কোনো ছবি নেই। পুরনো শৈশবের স্মৃতিচিহ্ন হয়ে ধারণ করে আছে মাত্র এই 4টি বিক্ষিপ্ত ছবি। তিনি বিষণ্ণ হয়ে বলেন, সবচেয়ে খারাপ ব্যাপার হলো আমি এখন আর মায়ের চেহারাই মনে করতে পারি না। আমার মনের মধ্যে তাকে দেখতে পাই, কিন্তু তার চেহারাটা দ্রুত হারিয়ে যাচ্ছে। যখনই ভালো করে তার মুখের দিকে তাকাই, তার চেহারা ঝাপসা হয়ে আসে। একই অবস্থা তার কণ্ঠস্বরের বেলাতেও। তাকে রাস্তায় যদি আরেকবার দেখতাম, সব স্মৃতি ফিরে আসতো। কিন্তু তা তো আর হবার নয়। মায়ের চেহারা মনে করতে না পারার কষ্টের আর কী বা হতে পারে। তিনি তার বই বন্ধ করেন।